মুখ্যমন্ত্রীর জন্য আমার স্যালুট। যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সাধারণ মানুষের কথা ভাবে, তিনি সর্বক্ষণ গ্রামের মানুষের কথা ভাবে, তিনি নিজে একজন মহিলা, সবার কাছে তিনি পৌঁছে যান। অনেক রাজনৈতিক নেতৃত্ব দেখবেন ভোটের সময় তারা কিন্তু বেরিয়ে পড়ে ভোট তাদের পাওয়ার জন্য, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সক্রিয় নেতৃত্বরা তারা ভোটের অপেক্ষা করে না, তারা সর্বক্ষণ সর্বস্তরের মানুষের সঙ্গে সংযোগ রাখেন এবং কাজ করেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু রাস্তার টাকা পাই না, আমরা এনার্জি টাকা না পেলেও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পদশ্রী নামে প্রকল্প তিনি চালু করেছেন। সেই পদশ্রী নামে প্রকল্প চালু করার পর আমরা কিন্তু কুলতলিতে প্রায় 27টা রাস্তা করেছি। তারপরে এত রাস্তা এসেছে যে আমরা একের পর আমরা করব। আমার বিধায়ক সাহেব আছে সুন্দরবন ডেভেলপমেন্টের তরফ থেকে আমরা অনেক রাস্তা করেছি, আগামী দিনে অনেক প্রপোজাল এসেছে, আমরা সেই রাস্তাগুলো আগামী দিনে করব। জেলা পরিষদ থেকে রাস্তা এসেছে, আমরা সেগুলো করতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা উন্নয়নকে ধারা দিয়ে ত্বরান্বিত করেছি, সেই ধারাকে অব্যাহত করতে আমরা কিন্তু কিছু পা হয়নি। সমস্ত ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিলেও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু থেমে থাকেন। আজকে যে অপরাজিতার বিলটা পাস করার জন্য আমরা বিজেপির কাছে জবাব চাই, কেন আজও সেই বিলটাকে পাস করতে পারলো না? কেন আজ সেই অসুবিধা মায়ের চোখের জল মুছাতে পারলো না? মুখ্যমন্ত্রী চাইছে যে চলে গেছে তাকে আর পাবো না, যারা সুরক্ষিত আছে সমাজে সুশৃঙ্খলা ভাবে আছে তাদেরকে আগামী দিনে সুরক্ষা দেয় আমার কর্তব্য। তাই তো তিনি আইন পাস করে এনেছিলেন যাতে কোনো মা তার সন্তানকে হারাতে না হয়, তার জন্য বিলটা এনেছিলেন। কিন্তু বিজেপি নায়ক এক হাতমাস বাহিনী তিনি এই বিলটাকে পাস না করার জন্য অনেক চক্রান্ত করেছিলেন, কোন চক্রান্তে তিনি সার্থকতা পায়নি, ব্যর্থতার নিয়ে তারা স্তব্ধ হয়ে গেছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আজও থেমে থাকেনি, তিনি একের পর এক উন্নয়নকে ধারার প্রকল্প তিনি চালু করে গেছে। আজকে যে বিল পাস করেছিলেন তার 10টা পয়েন্টের উপর আমি একটু বলবো, আপনারা একটা মনোযোগ দিয়ে শুনবেন যে বিলগুলো, যে অপরাজিতার বিলের কি কি আছে পয়েন্ট। এই অপরাজিতার বিলটা কি আজকের আপনারা উপস্থিত যারা আছেন তারা একটু শুনে যাবেন। যে প্রথম পয়েন্টটা আমি বলছি, ধর্ষণের সাজা যারা তার ক্ষতি করে তার জীবনে ক্ষতিপূরণ দিতে হবে। দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া 15 দিনে 21 দিনের মধ্যে তদন্ত শুরু করতে হবে, জরুরি ভিত্তিকে 15 দিনে নিতে পারবেন এবং চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ধর্ষণ মামলার জন্য প্রতিটি জেলা বিশেষ আদালত প্রস্তাব দেওয়া হয়েছে, জেলা স্তরে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করতে হবে। ধর্ষণ মহিলা তদন্তে বেশিরভাগ মহিলা অফিসারদের রাখা হবে এবং তদন্ত প্রক্রিয়া যদি কেউ দেরি করতে চায় সর্বোচ্চ তার 6 মাস কারাদণ্ড হবে। ভারতীয় ন্যায়ের সঙ্গে তার নানা রকম বিশেষ পরিবর্তনের কথা বলা হয়েছে। এই শুভবর্তী সকল মানুষ যারা এখানে উপস্থিত আছেন, আমরা চাই এই 10টি পয়েন্টের উপর যে বিলটা পাস করে নিয়ে এসেছে, পাস করতে চাইছে, আজকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাই এই বিলটা যাতে অবিলম্বে পাস করা যায়। তার প্রতিবাদে আজ এই মহিলা ধর্ণা মঞ্চে আমরা আজ বিক্ষোভ জানাচ্ছি, তারই প্রতিবাদে আমরা সবাইকে সামিল করতে পেরেছি। আজকের দিনে মহিলারা কিভাবে সুরক্ষিত, আজকের আমার কেন্দ্রের প্রধানমন্ত্রী অনেক ভাষণ মারতেন, সেখানে দাঁড়িয়ে বলে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছি। কোন বেটিকে পালিয়েছে, কোন বেটিকে রক্ষা করেছে আমরা বলুন তো? আজকের দিনে দাঁড়িয়ে উত্তরাখণ্ডে মনীষী বাল্মীকি নামে 19 বছরের এক কন্যাকে, দলীয় কন্যাকে গণহত্যা করেছে। তারই প্রতিবাদে কোন দলীয় কর্মীরা পথে নামেনি, তারও সুবিচার আজও পায়নি। 2006 সালে তাপসী মালিকে সিপিএম হারমাস বাহিনী তাদের হত্যা করেছিলেন, তারও প্রতিবাদ আজও হয়নি। এরা ভয় পাচ্ছে যদি এইভাবে আমরা বিলটাকে পাস করে নিয়ে আসি তাহলে আমাদের যদি তাদেরই বিচার চাই তাহলে আমরা বিচার কিভাবে করব, এই নিয়ে কিন্তু তারা ভয়ে আছে। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাহসের সঙ্গে সত্যের সঙ্গে লড়তে ভালোবাসে, তাই তিনি থামেননি, তাই সর্বস্তরের মানুষকে নিয়ে এগিয়ে চলেছেন। এই বিলটাকে পাস করার জন্য আপনারা সকল মহিলা, সকল দাদা ভাইরা সাহায্য করবেন, সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আপনাদের এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের রাজ্যের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর আমার কুলতলি অভিভাবক গণেশ চন্দ্র মন্ডল জিন্দাবাদ।